আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আজকে আমি আমার দুপুরের মেনুতে যা যা আছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে আমরা যা সব মেনু বানাবো তার ভিতরে একটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমি পাঙ্গাস মাছ রান্না করব। মাছটা আমি কীভাবে রান্না করি আপনারা দেখেন। তা আমি এখানে একটা বাটি নিয়েছি মাছটা মাখার জন্য। বাটিতে এখন দিব আমি একটা আদা রসুন বাটা, এটা একসাথে বাটা হয়েছে। আদা রসুন দিয়ে দিলাম। আর এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো লবণ, তিনটা আমি একসাথে দিয়ে দিলাম। আর দেবো একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দুটো সরিষার তেলটা দিয়ে আমি মশলাটা মেখে নিব। আমি মশলাটা মিক্স করে নিলাম, ওটা পেস্ট তৈরি করে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি আরবার মেখে নেব। দেখেন কীভাবে মাখাই আমি। যে মাছটা আমার মাখা হয়ে গেছে, যে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি আলু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর ঘন্টাখানেক আগে, অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি আলুটা ভাজবো। তাহলে আলুটা মাখা দেখায় না, এটা হলুদ লবণ দিয়ে মাখা, তেমন কিছু দেওয়া হয় নাই। আমি এখন ভেজে নেব, এটা তেলে দিয়ে দেই। এই আমার আলুটা একটু হয়ে গেছে, আমি একটা উল্টে দিব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি একটা গ্রামের রান্নার ফিল আনার জন্য, গ্রামের যে মাটির চুলায় রান্না করে ওই ফিলটা আনার জন্য আমি এখানে একটু কয়লা দিয়ে দিলাম, একটু কয়লার ধোঁয়া দিয়ে দিলাম, যাতে ওই গ্রামের রান্নার ফিলটা আসে, ওই গন্ধটা আমরা পাই। মাটির চুলাতে লাকড়ির চুলা রান্নার একটা গন্ধ আছে, খুব সুন্দর গন্ধ, যেটাই আমি এখন দেখাবো। আমি এখন মাছ যে মশলা দিয়ে মেখেছিলাম সেই মশলাটা আমি এখন সাথে আর একটু আদা রসুন বাটা দিয়েছি। এটা আমি একসাথে একটা মিক্স করে একটা ব্যাটারের মতো বানিয়ে নিয়েছি। আমি এখন এটা কষিয়ে মাছে দিয়ে দিব। থাকেন আমার সাথে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিব। এখন দেবো একটা টমেটো কেটে, মশলার সাথে আমি টমেটোর সাথে কষিয়ে নিব। দিয়ে দিলাম। আমি মাছে কয়লার ধোয়া দেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি কষানো মশলাটা মাছের উপর দিয়ে দিব। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আমার মাছটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার পেজটা নতুন, আমাকে সাহায্য করবেন, আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।
তা যদি আমার মাছ রান্নাটা আপনাদের ভালো লাগে এরকম করে রান্না করে খাবেন, বাড়িতে নাতি নাতনি থাকলে তাদেরকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব খুশি হবে। খুবই মজার একটা খাবার। এরকম করে ওর কাছে পাঙ্গাস মাছ রান্না কেউ খায় না কখনো, আমার জানা নাই খায় কি না। তা আজকে আমি এইভাবে করে রান্না করে আপনারা করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম।